নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই সহজ, যেমনই তেমনই খুবই টেস্টি। এখন শীতকাল মানে শুধু ভর্তা বাটা এইসবেরই খাওয়া দাওয়া। অনেক রকম সবজি আর বাটা বাটি ভর্তা সব রকমই খাওয়া হয়, কিন্তু এইভাবে একবার যদি সিম ভর্তা বানিয়ে খান খুবই টেস্টি লাগবে। কথা দিচ্ছি, যারা সিম পছন্দই করে না কিন্তু তারাও খুব চেটে পুটে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি সিমগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এটার মাথার কাছে ভালো এই যে জিনিসটা মুখটা দুপাশে কেটে নেব। সুন্দর করে কেটে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে। এইভাবে যদি সিম বাটা বা সিম ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে। বারবার করে বলছি, খুবই পছন্দ হবে। এই সিম ভর্তা রেসিপিটা আমার খুবই পছন্দের। ভর্তা রেসিপির মধ্যে সিম ভর্তাটা আমার সব থেকে পছন্দের ভর্তা রেসিপি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এরপর কড়াইয়ে দিয়ে দেবো, শুকনো খোলায় দিয়ে দেবো এখানটায় দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচানো আর দিয়েছি রসুনের কোয়া 10-12টা মতন। এরপর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর সেটাকেও তুলে একটা সাইডে রেখে দেবো। এরপর মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সিম, পুড়ে রাখা সিম, শুকনো লঙ্কা, কালো জিরে আর যে পেঁয়াজ রসুনটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবো। এখানে আমি স্বাদ মতন লবণও দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। শিলনোড়ায় বাটলে আরও টেস্ট ভালো হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে সিম বাটাটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর সিম বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন তেলের সঙ্গে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সিম বাটা। দেখে নিলেন তো কতটা সহজ রেসিপি, আর খুবই টেস্ট লাগে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এইভাবে যদি একবার সিম বাটা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি খুবই